এই মিটিংয়ের দাওয়াতটি আমি ফেসবুকে দেখে এখানে এসেছি। যদিও আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতেন যে সবার পরে কেন আসলেন। আসলে আমি জেলা বিএনপি আমাকে বলতে ভুলে গিয়েছেন, দাওয়াতটা কেউ দেয় নাই, পাই নাই। ফেসবুকে দেখলাম যে মিটিং হচ্ছে, নিজ দায়িত্বে চলে এসেছি। তো আমার মনে হয় ফেনী সদর থানা এবং পৌরর লোক আসলেও এই পাইলট হাই স্কুল মাঠে তারেক রহমানের জনসভা আপনার মহাশয় জনসমুদ্রে পরিণত হবে। তো সেখানে অন্য অন্য আসনের লোক আর নোয়াখালী এবং লক্ষ্মীপুরে আরও 10টি আসনের লোক, তাদের জায়গা কোথায় হবে আমি প্রস্তাব করব। সেই জন্য আপনারা এই ভেন্যু চেঞ্জ করার যদি কোনো পরিকল্পনা বা প্রস্তাব যদি কোনো সুযোগ থাকে, তাহলে এই ভেন্যুটি আপনার যেখানে ইজতেমার ময়দান, সেই ইজতেমার ময়দানে আপনারা যদি শিফট করতে পারেন, তাহলে আমার মনে হয় যে মানুষের যেই সমস্যা এবং যে শৃঙ্খলা অনেক সুন্দরভাবে সেখানে রক্ষা করা যাবে। আচরণ কেন্দ্রিক জনসভা আগামী 25 তারিখ, আমি যতটুকু জানি আমাদের চেয়ারম্যান তারেক রহমান এই ফেনীর জনসভা থেকে বাংলাদেশে বিএনপির উনি যে 25শে ডিসেম্বর যেই ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, যেই পরিকল্পনার কথা বলেছেন, এই 25শে জানুয়ারি সেই পরিকল্পনা এই ফেনীর জনসভা থেকে উনি জাতির সামনে উপস্থাপন করবেন। সেই জন্য এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিএনপির পরিকল্পনা সফল করার জন্য আগামী নির্বাচনে সকলে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য ফেনীর 3টি আসন দেশ নায়ক তারেক রহমানকে বিপুল ভোটে ভোট দিয়ে উপহার দেওয়ার জন্য আমরা আমাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয় সকলে আপনার মিলে এই জনসভাকে সফল করার উদ্যোক্তা আহ্বান জানিয়ে